শীত মানে বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। শীত এসেছে, পিঠা খাবো না, এটা কি হয়? শীতে সবচেয়ে উল্লেখযোগ্য পিঠা হলো ভাপা ও চিতাই। আর এই চিতাই পিঠা খাওয়ার জন্য আমরা সাধারণত ধনিয়া, সরিষা ও শুটকি ভর্তা করে থাকি। আজকে আমি একটি ভিন্ন ধরনের ভর্তার সাথে আপনাদের চিতাই পিঠা করে খেয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে সেই ভিন্ন ধর্মী ভর্তার সাথে চিতাই পিঠা বানিয়েছি। আমি এখানে 2 পট আতপ চাল 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আমি এই চালগুলোকে এখন ব্লেন্ড করে নেব। এখান থেকে অর্ধেক চাল আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখানে আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি ব্যবহার করেছি। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি হলেই হবে। চলুন তাহলে ব্লেন্ড করে ফিরে আসি। এবারে আমি এগুলোকে একটা বলের মধ্যে ঢেলে নেব। এইবার পরে চালটুকু আমি ব্লেন্ড করে ফিরে আসব। ফিরে আসলাম সবগুলো চাল ব্লেন্ড করে। এবারে একটা চামচ দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশাতে হবে, যেন কোনো দলা বেঁধে না থাকে। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এখানে আমি কোনো প্রকারের সিদ্ধ চালের গুঁড়ি বা ভাত কোনো কিছু ইউজ করি নাই। দেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে মেখে নিব। হাত দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে মাখতে হবে, যেন এটার মধ্যে কোনো লাম্পস বা দলা বেঁধে না থাকে। এটাকে আমি 5-7 মিনিট ধরে এভাবে মেখে নেব। এই মিশ্রণে ময়দা ব্যবহারের কারণে পিঠাগুলো অনেক নরম ও ছিদ্রযুক্ত হবে। এটাকে অনেক ভালো করে মেখে নিতে হবে। রাস্তার সাইডে যে খালারা পিঠা বিক্রি করে, তারা কিন্তু অনেক সময় নিয়ে এই মিশ্রণটি মেখে নেয়। এর কারণে পিঠাগুলো অনেক ফুলকো হয়। আমার মিশ্রণটি মাখা হয়ে গেলে আমি ঢেকে রেখে চুলার প্রিপারেশনে চলে গেলাম। আমি এখানে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলে আমি 10-12টা শুকনা মরিচ ভেজে নেব। এই স্পেশাল ভর্তার জন্যেই আমি শুকনা মরিচটাকে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, আমি একটা ফ্রিজে উঠিয়ে নিলাম। এবার আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 100 গ্রাম ধনিয়া পাতা, 8-10টি কাঁচামরিচ, 8-10টি রসুন। সামান্য লবণ দিয়ে এগুলোকে আমি এখন হালকা করে ভেজে নেব। আমরা সাধারণত কাঁচা ধনিয়া পাতার ভর্তা খাই, আমার কাছে ভালো লাগে না, তাই আমি এইভাবে একটু নুশে শরীরের পানিটাকে শুকিয়ে নেই। আমি এখানে শুধু পানিটাকে শুকিয়ে নেব। দেখুন কতগুলো পানি বের হয়েছে। এটাকে আমি ভাজবো না, শুধু একটু নুশে নেব। আমার নোশানো হয়ে গেছে। আমি এখন চলে যাব ভর্তার প্রিপারেশনে। আগে থেকে একটি পাটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। এটাতে আমি শুকনো ভাজা মরিচগুলো আমি এখানে দিয়ে এগুলোকে এখন পাটাতে বেটে নিব। আমি আজকের ভর্তা আপনাদেরকে পাটাতে করে দেখাবো। আমি প্রথমেই তৈরি করব সেই স্পেশাল আমার বাদাম ভর্তা। তাই আমি এখানে শুকনো মরিচের সাথে কিছু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে আগে বেটে নিব। শুকনো মরিচগুলো বাটা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে বাদাম দিয়ে এগুলোকে বেটে নিব। আমি বাদামগুলোকে আগে ভেজে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছিলাম। এখানে আমি কোনো পানি ইউজ করব না। এখানে পানির পরিবর্তে আমি এখানে ইউজ করব পেঁয়াজ। এই ভর্তাটাতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, আর এই ভর্তা খেতে অনেক স্বাদের হয়। আপনারা অবশ্যই এই ভর্তার সাথে চিতাই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের সাথে এই ভর্তা খেতে অনেক মজা লাগে। সব শেষে আমি ভর্তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আমি উঠিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ও মরিচটা দিয়ে নিতে পারেন। আমার স্পেশাল ভর্তা রেডি।
এবার আমি দ্বিতীয় ভর্তায় চলে যাব। দ্বিতীয় ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 পদের সরিষা, সাদা ও লাল। এই ভর্তার জন্য দিয়ে দিলাম 10-12টা রসুন ও 7-8টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। এই সরিষা ভর্তায় রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, আর চিতই পিঠার সাথে সবসময় ঝাল ঝাল ভর্তাটাই ভালো যায়। শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম ভাপ তোলা চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। ভর্তাতে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। আগে লবণ দেওয়ার কারণে পরবর্তীতে আমাকে আর লবণ দিতে হয় নাই। এই ভর্তাটিকেও আমি উঠিয়ে নেব। দেখুন আমার এই ভর্তাটি হয়ে গেছে। এবার বানাবো ধনিয়া পাতার ভর্তা। এবার এগুলোকে আমি ভালো করে বেটে নিব। ভিডিওটা বড় হবে এই জন্যে আমি তাড়াতাড়ি করে দেখিয়েছি। ভর্তা বানাতে আসলে সবাই পারে, এটাই দেখানোর কিছু নেই, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এই ভর্তা আমার হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এটাকে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, এর জন্য এখানে আর লবণের প্রয়োজন হয়নি। আমার 3 নম্বর ভর্তা রেডি। এবার চলে যাব পিঠার প্রিপারেশনে। এর জন্য চুলায় আগে থেকে আমি একটা পিঠার ছাঁচ বসিয়ে রেখেছি। এটাতে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে আমি এটাকে প্রসেস করে নেব, যেন তলানিতে পিঠাটা লেগে না যায়। এই ছাঁচটি আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ব্রাশ দিয়ে এইভাবে তেল দেওয়ার পরে বাড়তি তেলগুলো টিস্যু দিয়ে মুছে নেব। আমার পিঠার ছাঁচ রেডি। আমি এখন একটু একটু করে গুঁড়ি দিয়ে আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। দেখবেন আমার পিঠাগুলো কত সুন্দর হবে। এখানে আমি কোনো সিদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করিনি, শুধুমাত্র বেকিং পাউডার ও আমরা যে ময়দার রুটি খাই সেই ময়দা দিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আগে নানি দাদিদের দেখতাম ঢিকিতে গুঁড়ি না করলে তাদের পিঠাই হতো না। এখন আধুনিক যুগে আমরা কত সহজেই বাসায় পিঠা বানাতে পারি। আমার চুলার মাঝখানে একটু তাপটা বেশি লাগে, এই জন্য মাঝখানের পিঠাটা একটু বেশি লাল হয়ে গেছে। সাইডেরগুলো দেখুন কত সুন্দর হয়েছে। চিতই পিঠা তৈরির ক্ষেত্রে চুলার তাপটাও অনেক ভেরি করে, তাই আমাদের চুলার তাপটি ঠিকমতো দিতে হবে। মিডিয়ামের থেকে একটু বেশি তাপে এই চিতইগুলোকে ভেজে নিতে হয়। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আরেক খোলা বসিয়ে দিলাম। দেখুন আমার এবারের পিঠাগুলো হয়ে গেছে। একটু নিচে পড়া লাগেনি, কিন্তু কতটা ফুলকো হয়েছে। পিঠা আর ভর্তা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আর এই পিঠা গরম গরম অনেক মজা। আবার আমি আরেক খোলা বসিয়ে দিলাম। আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই বাদামের ভর্তাটাকে ট্রাই করতে। আপনারা বাসায় একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন। চিতইয়ের সাথে তো খেতেই পারেন, আবার সাধারণ ভাত দিয়েও আপনারা এই ভর্তাটা খেতে পারেন। এই ভর্তাটা খেতে অনেক মজার হয়। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। আমার এই ইউনিক ভর্তাগুলোর সাথে চিতই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি। এবার আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দেই আমার পিঠাটা কত ফুলকো আর কত সফট হয়েছে। পিছনের দিকে একটু পড়েনি, কিন্তু নরমও হয়েছে। দেখুন আমার পিঠা কত জালিদার হয়েছে। এই সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং আমার স্পেশাল
বাদামের ভর্তা দিয়ে আপনারা অবশ্যই বাসায় এই চিতই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি বানিয়ে খেলাম, আপনারা খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।